কিন্তু আমি একটা কথাই আপনাকে বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে। শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। কেন নিচ্ছে না? তাদের এই দম্ভের, এই অহংকারের উৎস কোথায়, এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমি যদি একজন দেশের 18 কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম, আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্নভাবে দেখতাম। কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস সবসময়ই তার পুনরাবৃত্তি করে যাচ্ছে আমাদের দেশে বিশেষত, কিন্তু কোনো শাসক গোষ্ঠী সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনো সরকারি পর্যায় থেকে এটা সমাধানের দিকে, এটা আর সমাধান কিভাবে হবে আমার চিন্তা জগতে কিছু নেই, করছে না। তার কারণ হয়তোবা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না। একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয়, লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে। তো বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়নি, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়নি। এই যে একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে, আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি। যেহেতু এই পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল তেমনই অক্ষুণ্ণ আছে। জনপ্রিয়তার পরীক্ষাটা যদি সকল নেতাই দিতেন, তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন না। মা তার সন্তানকে নিয়ে রিকশায় যেতে পারে না, অনিরাপদ। একজন বাজারে যেতে পারে না, সেও অনিরাপদ। বাইরে থেকে একজন গৃহিণী বাইরে বের হতে পারে না। আসলে আমরা কেমন দেশে আছি, কেমন অবস্থার মধ্যে দিয়ে পার করছি? আমার কাছে মনে হয় খুবই শ্বাসরুদ্ধকর, চরম অস্বস্তিকর, কারো কারোর জন্য অত্যন্ত ভীতিকর একটা অবস্থায় আমরা আছি। আমি একজন মা, আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করেনি, কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে তাকে আটকে রাখা হয়েছে। আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না, আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না, রাজনীতি প্রতিকার দিচ্ছে না, বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না। মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটাও কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলে গেছে। সমাজের সকল সিস্টেম থেকে আপনি আদালত আর বিচার ব্যবস্থাকে আলাদা করে তো দেখতে পারেন না। আরেকটা হচ্ছে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে দলীয় রাজনীতি যদি মানুষের রাজনীতি তো বিবাদ ছিল না, দলীয় রাজনীতি সকল সংস্থাকে, সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমাই ছিল, এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমাই নেই। আদালতের কাছে গুলির বিষয়ে যে পিটিশনটা গেছে, সেই পিটিশনটা তো এখনো বিচারাধীন আছে। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকে প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কি লাভ, কোথাও তো আমরা প্রতিকার পাবো না। এই যে আজকে তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত এনেছে যে না, প্রতিকার পাওয়া যায়, প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আশা করি এই পথ ধরে আবার হয়তো সংশোধন হবে, আবার হয়তো সংস্কার হবে এবং প্রতিকারের দিকে আমরা যাব। কারণ এই অবস্থায় তো এই সিস্টেমকে সাথে নিয়ে আপনি কিন্তু দেশটাকে কোথাও নিতে পারবেন না।